বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন, শিক্ষক, গাজীপুর, অবসরপ্রাপ্ত, বর্তমান ডাক্তারি পেশার উপরে নিয়োজিত। আমি বেজেরডাঙ্গা তথা ফুলতলা থানার বেজেরডাঙ্গা গ্রামের বাসিন্দা। আমার ভাই জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব, শিল্পপতি, এশিয়া উপমহাদেশের ভিতরে যার স্থান, জনাব মরহুম হাফিজ সাহেব, তার সন্তান ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব আমার বাল্যবন্ধু, আমার ছাত্র জীবনের বন্ধু, আমার আজকার ও বন্ধু। তার সম্পর্কে আমি আমার জীবনের এই শেষ প্রান্তে এসে দুটি কথা বলবার জন্য আজ এখানে এসেছি, উপস্থিত হয়েছি। আমি ডাক্তার ভাই মহিউদ্দিন সাহেব এবং আমরা একই সঙ্গে কাজ করছি প্রথম দিকে। আজ যে কাজের ভিতর দিয়ে যখনই আমরা এসএসসি পাশ করলাম 1 বছরের ব্যবধানে, আমার ডাক্তার ভাই মহিউদ্দিন সাহেব তিনি একদিন আমাকে বলছেন, আমজাদ, গ্রামে এলাকায় ফুরকানিয়া একটা মাদ্রাসা করবার প্রয়োজন আছে কিনা। আমরা ওই বছরই আল্লাহ শুকরিয়া একটা মাদ্রাসা করলাম, যে মাদ্রাসাটা ছিল 42 হাত লম্বা, এলাকার সবার সহযোগিতা নিয়ে। পরবর্তী পর্যায়ে আমরা ওই মাদ্রাসার উপরে খাটিকে পাকা বিল্ডিংয়ে পরিণত করা হলো এবং যে মাদ্রাসাটি 1971 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত কৃতিত্বের সঙ্গে চলছে, যেখানে সর্বমোট 10-12টি গ্রামের ছেলে মেয়েরা এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করছে। আমার বাল্যবন্ধু ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, যিনি সত্যিকার অর্থে অত্র এলাকায় তার জন্মভূমিতে যে কৃতিত্বগুলো রেখে যাচ্ছেন, যা অবিস্মরণীয় হয়ে থাকবে আমরা আশা করছি। যেহেতু সেগুলো সে কথাগুলোকে বা সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা একটু সামনে না আনি, তাহলে হয়তো এটা একদিন মুছে যাবে। আজ আমাদের ডাক্তার সাহেব, যিনি যুবককে কেন্দ্র করে এক মসজিদের কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, যার পরিচয় এশিয়া উপমহাদেশ ব্যাপী, যিনি মরহুম শেখ আকিজউদ্দিন, তারই বড় ছেলে শেখ ডাক্তার মহিউদ্দিন, যিনি আমার বাল্যবন্ধু ছিলেন। আর বর্তমান যে কাজগুলো তিনি তার এলাকায় করে যাওয়ার জন্য নিয়োগ করছেন এবং অলরেডি যেগুলো শুরু করেছেন, আমি তার উপরই দুটি কথা বলবো। ডাক্তার সাহেব একটা মসজিদ এর বহুতল বিশিষ্ট একটা মসজিদ এর দৃষ্টিনন্দন মসজিদ এর ভিত্তি প্রস্তর শুরু করে 3য় তলা পর্যন্ত অলরেডি কাজ শুরু হয়ে কাজ চলছে এবং যে মসজিদটি হবে দৃষ্টিনন্দন মসজিদ, শুধু তাই নয়, এই মসজিদটি একটা কমপ্লেক্স মসজিদ এবং অত্র এলাকায় তার যে কাজগুলো করবার জন্য বিশেষভাবে তিনি নিয়ত রাখছেন, যে কাজগুলো করবার জন্য তিনি বিশেষভাবে যে নিয়তগুলো রাখছেন, তা হচ্ছে এলাকায় তিনি একটি মাদ্রাসা করবেন, বড় ধরনের মাদ্রাসা করবেন, সেখানে সখিনা বালিকা বিদ্যালয় করবেন, সেখানে আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সঙ্গে সঙ্গে তারা কয় ভাই মিলে ইচ্ছা পোষণ করছে একটি বিশ্ববিদ্যালয় এই মাঠেই, এই গ্রামেই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আজ তিনি তার এলাকার এই মসজিদ সংলগ্ন জায়গাগুলো এর পাশে একটা ঈদগাহ, যেখানে কয়েক হাজার লোক একই সঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে, সে ধরনের ও ঈদগাহ করবার জন্য প্রস্তুতি নিছেন জনগোরস্থান, যে গোরস্থানটাও তিনি সর্বসাধারণের জন্য রেখে যাবেন। ডাক্তার মহিউদ্দিন সাহেব সত্যিকার অর্থে তিনি নিবেদিত গ্রামের বিশেষ করে এলাকার দারিদ্র, অসহায়, এতিমদের জন্য ঘর দরজা চা করে যাচ্ছেন। শুধু তাই নয়, বেশ কিছু পরিবার যারা নিঃস্ব, যাদের জমি জমা কিছুই নাই,
সে ধরনের পরিবারকেও তিনি বেছে নিয়ে তাদেরকে জমি কিনে সেখানে ঘর দরজাও করে দিয়ে যাচ্ছেন। এরপর তিনি মসজিদ শুধু নয়, এলাকার লোকদেরকে আরও বেশি কাছে টেনে আনার লক্ষ্যে কমপক্ষে 11টা মসজিদকে তিনি বেছে নিয়েছেন, যেখানে কেরানের সামগ্রী, ইফতারের সামগ্রীগুলো যথারীতিভাবে তিনি দিয়ে যাচ্ছেন। এরপরে আরও কিছু কথা যা না বললে নয়, যা হচ্ছে তিনি এলাকার প্রত্যেকটা গরিব মানুষের জন্য চিকিৎসার যে সুব্যবস্থা করছেন। যদি কোনো ব্যক্তি যখনই অসুস্থ হয়ে পড়ছে তখনই ফ্রি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদ্দিন হাসপাতালে খুলনা, এবং তার এলাকার প্রতিটা লোকের জন্য সেখানে ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমি ডাক্তার মহিউদ্দিন সাহেবের বিশেষ করে একটি কথা যা আমার কাছে অত্যাধিক প্রণিধানযোগ্য, যা না বললে নয়, কিডনি ডায়ালিসিস। এই কিডনি ডায়ালিসিস করতে যেয়ে মানুষকে সর্বশান্ত হয়ে যেতে হয়, তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু ডাক্তার সাহেব সেখানে 200-250 টাকার ভিতরেও এই কিডনি ডায়ালিসিসের কাজগুলো করে যাচ্ছেন। সত্যিকার অর্থে যেটা আমার জানা তা হচ্ছে তিনি রোগীদের সেবার ক্ষেত্রে আদ্দিন হাসপাতাল খুলনায় নিবেদিত প্রাণ, যেখানে সত্যিকার অর্থে আমার নিজেরও সহধর্মিনী যিনি ডায়ালিসিস করে যাচ্ছেন সপ্তাহে 3 দিন, আমি তার থেকে এবং আমাদের সন্তান সন্ততি যারা মার সঙ্গে সদা সর্বদা রয়েছে তাদের থেকে যে কথাগুলো পেয়েছি, যে সত্যিকার অর্থে আদ্দিন হাসপাতালটা একটা সুযোগ্য স্থান এবং যেখানে সুচিকিৎসার সবচেয়ে উত্তম একটা কেন্দ্র। শুধু তাই নয়, যেখানে বাংলাদেশের আদ্দিন হাসপাতালের একটি শাখা খুলনা আদ্দিন হাসপাতাল, যেখানে সত্যিকার অর্থে যারা নিঃস্ব গরিব অসহায় ব্যক্তিদের চিকিৎসার সুব্যবস্থা খুব অল্প খরচের ভিতর করবার জন্য যে নিবেদিত প্রাণ, তিনিই হচ্ছেন আমাদের ডাক্তার মহিউদ্দিন সাহেব। সত্যিকার অর্থে আরেকটি কথা যেখানে প্রণিধানযোগ্য যে ডাক্তার মহিউদ্দিন সাহেব তার এলাকায় যে উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো, গরিব মিসকিন এতিমদের জন্য বসবাসের যে ব্যবস্থাগুলো, ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন, যিনি আমারই বন্ধুবর, ডাক্তার শেখ মহিউদ্দিন এর ভবিষ্যৎ জীবনের যে কর্মধারাগুলো তিনি নিয়ত করে রাখছেন, করে যাচ্ছেন, আল্লাহ রব্বুল ইজ্জত তাকে তৌফিক দিক তার এই কাজগুলো নিয়ে সম্পূর্ণ আঞ্জাম দেবার মতো একটা শক্তি, এবং সঙ্গে সঙ্গে তার উৎপ্রেরণাটাকেও আল্লাহ আরও বেশি বাড়িয়ে দিক তার হায়াতকে। তিনি তার জীবদ্দশার আব্বার রেখে যাওয়া যে কাজগুলো তিনি করতে চেয়েছিলেন সেই কাজগুলো নিয়ে তিনি হাতে নিয়ে সামনে এগোচ্ছেন। আল্লাহ তাকে তৌফিক দিক। আমি তার বাল্যবন্ধু, আমি তার শিক্ষা জীবনের বন্ধু, আমি আজকে তার বন্ধু। আমি আমার বন্ধু বরে দীর্ঘ হায়াত কামনা করছি।